হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রোগ্রাম। তো বন্ধুরা, কি হালচাল? তো আশা করি ঠিকঠাকই আছেন। আর যদি না থাকেন, যদি মনটা একটু খারাপ থাকে, তো আজকের ভিডিও দেখে অবশ্যই আপনার মনটা খুশি হয়ে যাবে আশা করছি। কারণ পিএইচপি সিরিজের যে অ্যারে, যে সিরিজটা চলছিল পিএইচপির পার্টিকুলার, তো সেই অ্যারের আরও একটা ফাংশন আজকে আমরা শিখব। আর এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফাংশন। আর এই ফাংশন কিন্তু আমাদের পিএইচপি অ্যারে, যখন আমরা ম্যানিপুলেট করব, অ্যারে নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদের বারবার প্রয়োজন হবে। তো চলুন আমরা স্টার্ট করি। তো আমি অলরেডি এডিটারটাকে আমি এখানে রেডি করে রেখেছি। আর আমরা তো এটাতেই কাজ করছিলাম এতদিন ধরে। তো সেটাই তো আপনাদের এতদিনে হয়তো পরিচিত হয়ে গেছেন যে আমরা কিন্তু এখানে এসেই সমস্ত কিছু কাজকর্ম করছিলাম। আচ্ছা, তো সবার প্রথমে ইউটিউবের যে থাম্বনেল, সেই থাম্বনেল দেখেই ক্লিক করেছেন। তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে কোন কি এর ব্যাপারে আমরা শিখব। তো চলুন সময় নষ্ট করে আমরা ডাইরেক্ট কোডে জাম্প করি। তো সবার প্রথমে আমাদের যে ফাংশনটা, সেই ফাংশনটার নাম হলো অ্যারে কি এক্সিস্ট। আমি আপাতত একটু কমেন্ট আউটটা ওপেন করে দিচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। অ্যারে কি এক্সিস্ট, ঠিক আছে, অ্যারে কি এক্সিস্ট। আচ্ছা, তো এই যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা কি করে, এটা দুটো আর্গুমেন্ট নেয়। একটা হলো কি, মানে আপনি যেটা খুঁজতে চাইছেন সেটা, আর কোথায় খুঁজতে চাইছেন সেই অ্যারেটা। তো এক্ষেত্রে আমরা সাধারণত কি ইউজ করব, এক্ষেত্রে আমরা কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজ করব। আর এটা কি দেওয়া আছে, এটা হলো এই ফাংশনটা কি রিটার্ন করে সেটা। তো অর্থাৎ এই ফাংশনটা ট্রু অর ফলস এই দুটোই রিটার্ন করে। যদি কিটা থেকে থাকে তাহলে ট্রু রিটার্ন হবে, যদি কিটা না থাকে, অস্তিত্ব না থাকে, তাহলে ফলস আসবে। তো এটা যদি আমরা একটু বাংলায় দেখি, তাহলে আমরা এইভাবে বুঝবো। এটা হলো আমাদের একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো এই অ্যাসোসিয়েটিভ অ্যারে কি দিয়ে গঠিত? একটা কি, একটা ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু। ক্লিয়ার? এখন আমাদের খোঁজার প্রয়োজন হলো এই যে স্টুডেন্টসদের যে স্কোরটা আমি লিখে রেখেছি, এর মধ্যে অ্যালিস, বব, চার্লি, ডেভিড। তো এদের মধ্যে আমার কারোর একজন নাম্বার খোঁজার প্রয়োজন। ওকে, তো সেই নাম্বারটা, সাপোজ ববের এখানে নাম্বার আছে 82। তো এই নাম্বারটা আমি খুঁজে প্রিন্ট করতে চাই, ববের নাম্বারটা। এখন সেক্ষেত্রে আমাকে আগে দেখতে হবে যে আদৌ এই নাম্বারটা আছে কিনা, এই কিটা আছে কিনা। তো সেই যদি থাকে, কি এর অস্তিত্ব যদি থাকে, মানে হলো এক্সিস্ট যদি করে, যদি অস্তিত্ব থাকে, তাহলে আমাকে নাম্বারটা দেখাবে। আদারওয়াইজ নাম্বারটা নেই, এরকম টাইপের কিছু মেসেজ দেখাবে। তো চলুন আমরা শুরু করি। এটা আমি আবার কমেন্ট আউট করে দিচ্ছি। আচ্ছা, তো সবার প্রথমে আমাকে কি করতে হবে, আমার যদি পার্টিকুলার কোনো একটা এখান থেকে কিকে বেছে নিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হয়, এগো বাড়াতে হয়, তাই না? তো এগো আমরা কিভাবে করতে পারি? এগো আমরা করতে পারি স্টুডেন্টের কোর্স, এই অ্যারেটার নামটা লিখে তারপরে থার্ড ব্র্যাকেট দিই। দেওয়ার পরে তারপরে আমাকে এর মধ্যে কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে আমি এভাবে বব লিখবো। ওকে, আরেকটা ছোট্ট একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। এখানে যেভাবে লেখা আছে বব, সেইভাবেই কিন্তু লিখতে হবে। আপনি যদি এরকম ছোট হাতের লেখেন, তাহলে কিন্তু আপনি এরর পাবেন। ওকে, তাহলে কিন্তু এরর পাবেন, কারণ বড় হাতের বি মানে ক্যাপিটাল বি আর স্মল বি এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো যেমন কি আছে তেমনই কিন্তু লিখতে হবে। এই ছোট্ট একটা টিপস কিন্তু খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে দেখুন আমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছি এইভাবে। তো কখনো আমরা এইভাবে রেজাল্ট কিন্তু প্রিন্ট আউট করবো না, কারণ এইমাত্র দেখলেন যে আমরা কিন্তু একটা এরর পেয়েছিলাম। তো আমরা এরকম চাই না এরর আমাদের প্রোডাকশন কোডে। তো আমরা সবার প্রথমে কি করব, চেকিং করব। তো চেকিংটা কিভাবে হবে, আমরা ইফ এলস দিয়ে চেকিং করতে পারি। আর এক্ষেত্রে আমি কি ইউজ করব, ইফ এলসের কিন্তু অল্টারনেটিভ যেটা আছে সেটা ইউজ করছি। তো ইফ, আর আমাকে অবশ্যই এসে এন্ড ইফ করতে হবে। আর আমি এলস পার্টও চালাতে চাই, সেই জন্য একটা এলসও এখানে লিখে নিলাম। আর এগুলো কিন্তু কোলন সিম্বল, সেমিকোলন নয়, শুধুমাত্র শেষেরটাই কিন্তু সেমিকোলন, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন ইফের মধ্যে আমাকে কি লিখতে হবে, ইফের মধ্যে কিন্তু আমাকে এই ফাংশনটাকে লিখতে হবে প্রথমে। তো আমি ফাংশনটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। এই ফাংশনটা আমার এলো, ফাংশন ওপেনিং ক্লোজিং ব্র্যাকেট। আচ্ছা, এবার ভালো করে দেখুন যে এই অ্যারে কি এক্সিস্ট, এর মধ্যে আমাকে কি দিতে হবে। সবার প্রথমে আমি কি খুঁজতে চাইছি, আমি ববের নাম্বারটা খুঁজতে চাইছি না, তাহলে আমাকে এখানে ববটাকে পাস করতে হবে এইভাবে। বব আমি লিখে দিচ্ছি, বব। আর কমা দিয়ে আমি এই বব, এই কিটা, এটা আমি কোথা থেকে পাবো, আমি কিন্তু এই অ্যারে থেকে পাবো। খুব সিম্পল একটা ফাংশন, খুব একটা বেশি কঠিন কিছু নয়, ইজি জিনিস আছে। তো
একটা দুটো কোডিং প্র্যাকটিস করলে ছোটোখাটো কিছু এইভাবে একটা অ্যারে স্ট্রাকচার বানিয়ে আপনি প্র্যাকটিস করবেন, খুব সহজেই এটা শিখে যাবেন। তো এখন আমাকে কি করতে হবে, এখন অ্যাজ ইউজুয়াল আমি এখন এগো করাতে পারি। এগো কি এগো করাবো, সাপোজ এরকম কিছু ববস স্কোর ইজ এরকম টাইপের কিছু এগো করাচ্ছি। আমি জাস্ট কনক্যাট করে দিচ্ছি। কি কনক্যাট করব, আমার যেহেতু এই স্কোরটা দরকার ববের, তাহলে তো আমাকে এইভাবে লিখতেই হবে, তাই না? বব, আমি আবার এরর করতে চলেছি, আমাকে বড় হাতের বি দিতে হবে। ব্যাস, আমার কিন্তু এটা কনক্যাট হয়ে গেছে। তো যদি খুঁজে পায় কিটা তাহলে আসবে, যদি খুঁজে না পায় তাহলে অন্য কিছু একটা মেসেজ দেখাবে, স্কোর ইজ নট ফাউন্ড, এরকম কিছু একটা মেসেজ আসবে। আচ্ছা, আর বাকি যে অংশটুকু আছে, এই অংশটুকু প্রয়োজন নেই। আচ্ছা, তো কি লিখলাম, আমি আগে অ্যারেটাকে খোঁজার চেষ্টা করলাম, সরি অ্যারের যে কিটা আছে সেটা খোঁজার চেষ্টা করলাম। তাহলে কোথায় খুঁজলাম, আমি এই অ্যারের মধ্যে খুঁজলাম। আচ্ছা, আর যদি আমি খুঁজে পেয়ে যাই তাহলে ববের স্কোর কত সেটা আমি এখানে প্রিন্ট করিয়ে দেবো। আর যদি আমি খুঁজে না পাই তাহলে আমি এই মেসেজটা প্রিন্ট করাবো। তো চলুন রান করি। দেখুন এখানে কিন্তু পেয়ে গেছে বব স্কোর ইজ 82। আচ্ছা, যদি আমি এখানে নাল লিখতাম, NULL, যদি এটা না থাকতো, যদি নাল থাকতো তাহলেও কিন্তু আমার মেসেজ দেখাতো, কিন্তু আমার আনসারের জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকতো। এখন সাপোজ এখানে বব নেই, ঠিক আছে, এখানে আমি জনকে খুঁজছি, জন, তো সেক্ষেত্রে কি আসবে, সেক্ষেত্রে আমার কিন্তু বব স্কোর ইজ নট ফাউন্ড। তো বেসিক্যালি আমি এখানে যে মেসেজটা, সেই মেসেজটা একটু আমাকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে যাতে ববস এই নামটা না দেখায়। তো পার্টিকুলার যে লোকটাকে আমি খুঁজছি সেই লোকটার নামটা এখানে আমাকে দেখাতে হতো। তো ঠিক আছে, আমি স্কোর মানে মেসেজ কি আসবে সেটা নিয়ে এই মুহূর্তে ফোকাস করছি না। আমরা যেহেতু এই অ্যারেটাকে শিখছি, এই অ্যারে ফাংশনটাকে, তো ফাংশনের দিকেই ফোকাস করছি। তো আমার কিন্তু এইটা এখন চলছে। আচ্ছা, আমি আবার ব্যাক টু বব করে দিচ্ছি। তো এটাই হলো স্কোর ইজ নাল, সেই জন্য আমার কিন্তু ব্ল্যাঙ্ক আসছে। আমি আবার ব্যাক টু নাম্বার যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমার এটা আবার রান করছে। আচ্ছা, এটা গেল একটা পদ্ধতি। তো আরেকটা পদ্ধতি আছে পিএইচপিতে, খুব একটা ইম্পর্টেন্ট একটা পিএইচপি ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট। এটা দেখতে অনেকটা ফাংশনের মতো, কিন্তু ফাংশনের যে বেসিক রুল সেটা ফলো করে না। এটা যেমন কোনো কিছু রিটার্ন করে না, এটা চেকিংয়ের জন্য আমরা ইউজ করতে পারি। যেমন ইসেট, ঠিক আছে, আমি বলছি যে ইসেট কোনো একটা ভ্যারিয়েবল বা কোনো কি অ্যারে, কোনো একটা কিকে চেকিং করার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। ওকে, আমরা যখন ফর্ম বানাবো, ফর্ম সম্পর্কে শিখবো, যখন ফর্ম ডেটাগুলো কালেক্ট করবো চেকিং করার জন্য, ভ্যালিডেশন করার জন্য, তখন এই সেট কিন্তু আমাদের বারবার প্রয়োজন হবে। তো এখনই আমরা একটু ছোট হিন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো কিভাবে চেক করতে পারি, আমি একই জিনিস বারবার লিখবো না। আচ্ছা, চলুন আমি আরেকবার লিখে নিচ্ছি বিষয়টা, তাহলে ক্লিয়ার হবে। ইফ, তারপরে আমার এখানে আসবে এলস, আর তারপরে আসবে এন্ড ইফ। আচ্ছা, তো এইভাবে লিখলে কি সুবিধা, এইভাবে লিখলে সাধারণত আপনার কোড এরর হওয়ার চান্সটা কমে যায়, কারণ আপনি একবারে স্ট্রাকচারটা লিখে নিয়েছেন, এবার একটা একটা করে আপনি কোড সাজিয়ে নিন। ইসসেট, এটার নাম হলো ইসসেট, ব্র্যাকেট ওপেন ক্লোজ। আচ্ছা, ইসসেটের মধ্যে কি দিতে হবে, ইসসেটের মধ্যে এরকম কিন্তু কি আর অ্যারে এইভাবে আলাদা আলাদা কিছু না, আপনি ডাইরেক্ট এখানে বসাতে পারেন কিটা। তো কিসের কি, এই অ্যারেটা যেটা আছে সেটার কি কোনটা আছে, বব, বোঝা গেছে, একদম সিম্পল। আমি ববকে খোঁজার চেষ্টা করছি, অর্থাৎ ববের নাম্বারটা খোঁজার চেষ্টা করছি, এই 82 এই নাম্বারটা আমি খোঁজার চেষ্টা করছি। তো এখন তাহলে আমাকে তো এইভাবেই লিখতে হবে, তাই না? তো অ্যারের নাম দিতে হবে আর কিটাকে এইভাবে থার্ড ব্র্যাকেটে দিতে হবে, এগুলো তো আমাদের জানা, আমরা তো অ্যারে শিখছি বেশ কয়েকটা ভিডিও থেকে। তো এখানে আমরা মেসেজ দেখাতে পারি যে স্কোর ইজ, একই রকমভাবে এটাকে কনভার্ট করে দিচ্ছি, এর মধ্যে স্কোরটা লুকানো আছে, তাই না, এর মধ্যে স্টোর তো করাই আছে। আর এখানে এসে
এই মেসেজটা আরেকবার প্রিন্ট করে দিচ্ছি, কিন্তু মেসেজটা একটু আমরা চেঞ্জ করে দেবো। তো সেটা কি হবে, স্কোর ইজ নট ফাউন্ড। ওকে, তো এখন দেখি ববের নাম্বারটা পাই কিনা। সিনট্যাক্স আনএক্সপেক্টিং স্ট্রিং কন্টেন্ট স্কোর ইজ নট ফাউন্ড ইন 23। আচ্ছা, 23-তে আমি একটা এরর করেছি। কি এরর আপনারা হয়তো বুঝে গেছেন, যে আমি সেমিকোলন দিতে ভুলে গেছি। আচ্ছা, এটা ন্যাচারাল একটা ব্যাপার। তো 82। ওকে, এখন আমি যদি এখানে বব ছোটো হাতের এভাবে লিখি, স্মলে লিখি, তারপরে রান করি, স্কোর ইজ নট ফাউন্ড, তাহলে বুঝতে পেরেছেন এটা কিন্তু কেস সেন্সিটিভ। তো বড় হাতের বি লিখে বব লেখা, ছোট হাতের বব লেখা কিন্তু ডিফারেন্স আছে। আচ্ছা, এবার আমি যদি অ্যালিসকে খোঁজার চেষ্টা করি, অ্যালিস 82 কেন? আচ্ছা, কেন 82 হবে? কারণ আমি এখানে চেঞ্জ করিনি সেজন্য। 95। ওকে, পারফেক্ট। এবার এমন কেউ একজন যাকে আমি খুঁজছি যে নেই আমার অ্যারেতে, যেমন জন, যদি থাকে তাহলে জনের স্কোরটা দেখাবে এখানে। তাহলে দেখি নট ফাউন্ড, কারণ এখানে জন নেই। আমি যদি এখন জনকে ইনক্লুড করি, জন পেয়েছে সাপোজ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, 100 আউট অফ 100, বাস 100, পারফেক্ট। আচ্ছা, যদি এখন জন নাল হতো সেক্ষেত্রে কী হতো দেখে নিই একবার। দেখুন, স্কোর ইজ নট ফাউন্ড। তো একটা ছোট্ট ডিফারেন্স খেয়াল করলেন? ডিফারেন্সটা হলো এটাই, যদি আমি এখানে যখন আমি চেক করছিলাম না, এক্ষেত্রে আমি যখন চেক করছিলাম, আমার যদি এখানে জন লিখতাম, জন, আর এখানে একটু মেসেজটা চেঞ্জ করে দিই, অকওয়ার্ড লাগছে, শুধু স্কোর ইজ করে দিচ্ছি, স্কোর ইজ। এক্ষেত্রে খেয়াল করুন যে জনের যে কিটা আছে, তার যে ভ্যালুটা এক্ষেত্রে নাল আছে। তো সেই জন্য কী হচ্ছে, যে আমি যখন জনকে প্রিন্ট করতে চাইছি, খুঁজে নিয়ে অ্যারে কি এক্সিস্টের মাধ্যমে, কিন্তু ভ্যালু আছে নাল, সেক্ষেত্রে এই ওপরের ফাংশন থেকে অ্যারে কি এক্সিস্ট থেকে কি আসছে দেখুন, স্কোর ইজ ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক এসছে কিন্তু। ওকে, কিন্তু এই যে নিচের যেটা এসছে, এই যে স্কোর ইজ নট ফাউন্ড, এটা কিন্তু এখান থেকে এসছে। ওকে, আমি এটাকে বোঝানোর জন্য দেখুন, আমি এটা কিন্তু এরকম করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। খেয়াল করলেন, এটা কিন্তু নিচের রিপ্লাইটা, আর এই রিপ্লাইটা কোনটা আসছে, স্কোর ইজ ব্ল্যাঙ্ক যেটা আসছে, এই যে স্কোর ইজ ব্ল্যাঙ্ক, কারণ এখানে নাল আছে সেই জন্য। তো আশা করি বোঝা গেছে যে এই দুটো যে ফাংশন আছে, এটা ফাংশন নয়, এটা একটা ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট। এটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ। কিসের ল্যাঙ্গুয়েজ? মানে কি ল্যাঙ্গুয়েজ? পিএইচপি ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট। ওকে, কনস্ট্রাক্ট। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটো ক্ষেত্রেই বুলিয়ান রিটার্ন করে ঠিকই, কিন্তু ডিফারেন্স হলো মাইনর যে ডিফারেন্স, যদি নাল ভ্যালু থাকে তাহলে এ কিন্তু ফলস পার্টের মধ্যে চলে যায়। ওকে, রিটার্ন করে না। আর এক্ষেত্রে কি হয়, অ্যারে কি এক্সিস্টের ক্ষেত্রে নাল যদি থাকে তাহলে আপনার ব্ল্যাঙ্ক আসবে, কিন্তু এই যে ফলস যে মানে এলস যে পার্ট, সেই পার্টের মধ্যে কিন্তু ঢুকছে না। এটাই হলো ছোট্ট একটা ডিফারেন্স ইজ সেট আর এটার মধ্যে। এবার বলবেন যে কোনটা ইউজ করবো অ্যারের ক্ষেত্রে? নিঃসন্দেহে অ্যারে যেহেতু এটা বানিয়ে দিয়েছে আমাকে, তাই না, এরকম একটা ফাংশন তৈরি করে দিয়েছে, এত সুন্দর একটা ফাংশন, তো আমি এটা ইউজ করব। আমি ইজ সেট কিন্তু এক্ষেত্রে ইউজ করব না। তো আশা করি বোঝা গেছে এই ছোট্ট একটা ভিডিও। তো এই ভিডিওতে আমরা কিন্তু অ্যারে কি এক্সিস্ট আর ইজ সেটের ব্যাপারে জানলাম বিশদে। এগুলো ইনডেপথ তেমন আর কিছু নেই, যখন প্রজেক্ট আমরা মানে বানাবো তখন আরও ইনডেপথ জানবো। তো মোটামুটি এতটুকুই। আর ইউজ কেস সবসময় আমি যেটা বলি যে প্রজেক্ট বানাতেই হয়, এইভাবে এক্সাম্পল দেখলে সেই মুহূর্তে ইজি মনে হয়, কিন্তু প্রজেক্ট বানানোর সময় যখন আমরা সত্যি প্রয়োজন হয়, তখন যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমরা বুঝবো যে না, সত্যিই শিখতে পেরেছি, সত্যিই বুঝতে পেরেছি। তো এইটুখানি বলে আজকের ভিডিও শেষ করছি, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।